আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি নেপাস লাইফ স্টোরি থেকে বলছি। দেখছো বাইরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিন কারকে খেতে ইচ্ছে করছে বলো তো? আমার যেটা খেতে ইচ্ছে করছে সেটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। আর বৃষ্টিতে দেখো একদম কেতকেতে হয়ে রুমে সব জামা কাপড় ভিজে ঝুলে আছে, কি আর করা। তো অবশেষে চলে এসলাম কিচেনে রান্না করার জন্য। আর আমি যেটা আজকে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাবছি একটু ভাজা মাছের ঝোল করব, কেমন হয় বলো তো? গরম গরম ভাতের সাথে গরম গরম ঝোলের তরকারি আমার কাছে কিন্তু ভালোই লাগে। তোমাদের কাছে কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি আপু চ্যানেলটা ভালো লাগে তাহলে একদম সাবস্ক্রাইব করতে দেরি করবে না, সাথে সাথে সাবস্ক্রাইবটা করে দিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে দেখো আমি মাছগুলো সুন্দর করে প্রথমে বেছে নিচ্ছি। আবার এখানে রুই মাছও রয়ে গিয়েছে একটা, কারণ আমার ছেলে তো আবার এই মাছ খেতে পারে না, একটু কাটা বেছে তার। আর এখানে দেখো আমি তরকারিটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, এটা সবাই এভাবে রান্না করতেই পারো, তারপরে যারা পারো না তারা একটু ভালোভাবে দেখো। আর আমি যে কোনো মাছ রান্নাতেই আমি বাটা মশলা ব্যবহার করে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো আমি মশলাগুলো প্রথমে কষিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি বেগুন। আর বেগুন দিয়ে মাখো মাখো ঝোল রান্না করব সরপুঁটির মাছ দিয়ে, কেমন হবে বলো তো? তো এখানে দেখো আমি বেগুনটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সমপরিমাণ ঝোল, যেন মাখো মাখো ঝোলটা হয়। ঝোলটা দিয়ে তারপর আমি এটাকে আবার ঢেকে দেবো, কারণ বেগুন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর ঝোলটা আমি কমিয়ে দিয়েছি, কারণ অল্পতেই বেগুনটা সিদ্ধ হয়ে যায় তাই। আর তোমরা কীভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানিও। তো অবশেষে প্রায় আমার তরকারিটা হয়ে এসছে। গরম গরম ঝোলের তরকারি, গরম গরম ভাত। আর এখানে দেখো এখন ভাজা মাছটা আমি ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা শেষ। এখন শুধু আমাদের খাবার পালা। এখন শুধু আমরা পরিবেশন করব, আর সবাই মিলে বসে একসঙ্গে গরম ভাত আর গরম গরম ঝোলের তরকারি একসঙ্গে খাবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।